মেট ক্যাফে হল হেরিটেজ বিল্ডিং অফ কলকাতা। খুব অল্প সময়ের মধ্যেই যদি তোমরা কলকাতা অর্থাৎ আমাদের এই বাঙালির কালচারকে জানতে চাও, তাহলে কিন্তু চলেই আসতে হবে এই মেট ক্যাফে হলে। তো তোমরাও যদি চাও এরকম বাঙালির অজানা ইতিহাস বা আরও অন্যান্য ইতিহাস যদি জানতে, তাহলে কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর পারলে একবার কিন্তু এই মেট ক্যাফে হলটা ঘুরে দেখে এসো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করছি সবাই তোমরা ভালো আছো, খুব সুস্থ স্বাভাবিক আছো। তো আজকে বেরিয়ে গেছি, থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে কিন্তু একটা সুন্দর জায়গায় যাচ্ছি। জায়গাটা হলো মেট ক্যাফে হল। তো আমি একদম প্রায় চলেই এসেছি। এবারে কাছাকাছি গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করব একদম জায়গা থেকে। তো তোমরা কি করে আসবে সেটাও বলে দিচ্ছি। একদম মিলেনিয়াম পার্ক যেটা আছে সেই স্পটে যে কোনো বাস স্টপে এসে নামবে মিলেনিয়াম পার্কের, ওখানেই কিন্তু একদম অপোজিটেই হচ্ছে কিন্তু এই মেট ক্যাফে হল। আর যারা গঙ্গার সাইড থেকে মানে ওই পার থেকে আসতে চাও, তারা কিন্তু ফেরি ক্রস করে চলে আসতে পারবে, একদম অপোজিটেই কিন্তু। তো চলো বেশি না কথা বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। তো এই দেখো, এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম মিলেনিয়াম পার্কের কিন্তু সামনেই এই রেল লাইনটা। আর এইদিকে হচ্ছে ফেরি ঘাটটা, ঠিক আছে? এখান থেকে তোমরা কিন্তু ফেরি ক্রস করে সোজা চলে আসতে পারবে মেট হল ক্যাফেতে। তো দেখতেই পাচ্ছ জাস্ট কিন্তু মিলেনিয়াম পার্কের একদম অপোজিটেই হচ্ছে কিন্তু এই মেট হল ক্যাফে। তো চলো আমরা পৌঁছে গেলাম মেট হল ক্যাফেতে। এবারে বলে দিই, রাইট সাইডে কিন্তু তোমরা ঢুকেই দেখতে পেয়ে যাবে ফার্স্টে টিকিট কাউন্টার। আর এখানে কিন্তু টিকিট প্রাইস হচ্ছে 20 রুপিস করে, আর অনলাইনে কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে। চলো, তো ভেতরে ঢোকার আগে তোমাদেরকে এই বিল্ডিংটার ইতিহাস কিছু বলে দিই। 1840 থেকে 1844 সালের মধ্যে তৎকালীন সিটি ম্যাজিস্ট্রেট CK রবিনচরের নকশা অনুযায়ী ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ম্যাটক্যাফের স্মৃতির উদ্দেশ্যে এই হল নির্মিত করা হয়েছিল। তো ফার্স্টে ঢুকতেই কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দর কিন্তু আলপনার কাজ দিয়ে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর ফার্স্টে ঢুকতেই এরকম একটা তোমরা ফার্স্টে বড় হল ঘর টাইপের দেখতে পাবে। আর এখানে কিন্তু মেঝেটাতে সমস্ত জায়গাতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলপনা দেওয়া ছিল, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। দেখো এরকমভাবে আলপনা দেওয়া ছিল পুরো এই লবিটাতে। এবারে ফার্স্টে আমরা ঢুকে যাব হচ্ছে লেফট সাইডে যে ঘরটা আছে, লেফট সাইডের ঘরে। তো ঢুকেই তোমরা এই লেফট সাইডের ঘরটাতে প্রথমে ঢুকলেই তোমরা দেখতে পারবে এখানে কিন্তু যারা শহীদ হয়েছে, অর্থাৎ আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, তাদের কিন্তু এখানে সমস্ত ছবি দেওয়া রয়েছে। আর তাতে নিচে কিন্তু নাম দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সংরক্ষিত করা রয়েছে। আর তারপরে ঢুকেই যখন তোমরা রাইট সাইডের ঘরটাতে ঢুকবে, সেখানে দেখতে পারবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন রকমের যে পুরনো যত বিল্ডিং ছিল, সেই সমস্ত জিনিসের কিন্তু সমস্ত ডিটেলস, ছবি, নাম এবং কোথায় সেই সমস্ত জায়গাগুলো ছিল, সেইগুলো কিন্তু এখানে সংরক্ষিত করা রয়েছে এবং এখানে কিন্তু সমস্ত ডিটেলসে কিন্তু ডিসপ্লে করা রয়েছে। তারপরে এগিয়ে আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে কি সুন্দর টানা রিক্সা এখানে রাখা রয়েছে। আর এখানে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু এরকমভাবে লেখাগুলো লেখা রয়েছে, তোমরা চাইলে পড়তেও পারো। তার পাশেই কিন্তু রয়েছে সিঁড়ি, আর সেই সিঁড়ি দিয়ে উঠে গেলেই কিন্তু দেখতে পাবে যে প্রচুর ধরনের কিন্তু এখানের মুভির যে পোস্টার রয়েছে, আগেকার টাইমের যে সিনেমা ছিল সেই সিনেমার কিন্তু পোস্টার, সেই ফ্রেমসগুলো সমস্ত কিন্তু এখানে এই ওয়ালগুলোতে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে। তোমরা আসলে দেখতেই পারবে যে এখানে কত রকমের সব মুভির যে পোস্টারগুলো ছিল, সেইগুলোকে কিন্তু এরকমভাবে ফ্রেম করে বাঁধিয়ে রাখা রয়েছে। দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এর মাঝখানে তোমাদেরকে কিন্তু একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই মেট ক্যাফে হল কিন্তু খোলে হচ্ছে সকাল 10টায় এবং বন্ধ হয় কিন্তু সন্ধে 6টায়। তো তোমরা যদি ঘুরতে ইচ্ছুক হও বা আসতে ইচ্ছুক হও, তাহলে কিন্তু তোমরা এই টাইমের মধ্যেই কিন্তু এসো, আদারওয়াইজ কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখো যেরকম বলছিলাম, সোনার কেল্লা থেকে শুরু করে পথের পাঁচালী সমস্ত কিন্তু এখানে কিন্তু ফ্রেম করা রয়েছে। এখানে তোমরা দাঁড়িয়ে ইনফ্যাক্ট ফটোও তুলতে পারবে, খুব সুন্দর কিন্তু একটা অ্যাস্থেটিক কর্নার এটা একটা। তোমরা যদি খুব অল্প সময়ের মধ্যে এই কলকাতা অর্থাৎ মানে আমাদের এই বাঙালি কালচারকে যদি জানতে চাও, তাহলে কিন্তু চলে আসতে পারো এই মেট ক্যাফে হলে। তার কারণ আমাদের বাঙালিয়ানাকে কিন্তু পুরোভাবে এখানে তুলে ধরেছে এই মেট ক্যাফে হলে। প্রত্যেকটা কর্নারেই কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের বাঙালিদের ঐতিহ্য। তারপর সোজা সিঁড়ি দিয়ে উঠে আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই রুমটাতে একটা রয়েছে বড় নৌকা।
অর্থাৎ এখানে দেখানো হয়েছে কলকাতার যে আগে একটা বন্দর নগর ছিল তার নমুনাই কিন্তু এখানে রেখে দিয়েছেন ওনারা। খুব সুন্দর করে কিন্তু ডিসপ্লে করেছে এটা। আর তার পাশেই কিন্তু একদম তার পাশের ঘরেই কিন্তু রাখা রয়েছে মা দুর্গার একটা প্রতিমা। আমরা যাব, অবশ্যই যাব, পাশের ঘরটাতেও যাব। তার আগে আমরা এই ঘরটা কভার করে নিই, কভার করে তারপরে আমরা ওই ঘরে যাব। তো বাইরেটা থেকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে না বলো? জাস্ট ফাটাফাটি লাগছে। মানে এত সুন্দরভাবে পুরো জিনিসটাকে যে তুলে ধরেছে, এটা কিন্তু দেখতে খুব ভাল লাগছে। তো আমি বলবো একবার তোমরা আসো, এসে কিন্তু আসলে তোমাদের খুবই ভালো লাগবে এই জায়গাটা। আর ইনফ্যাক্ট বাইরে কিন্তু বসারও জায়গা রয়েছে, সিঁড়ি রয়েছে, যে সিঁড়িতে কিন্তু সবাই বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। খুব সুন্দর কিন্তু একটা জায়গা দেখো। তারপরে এখানে কিন্তু কি সুন্দর আর্ট ওয়ার্কগুলো রয়েছে। আমাদের এখানে যে দুর্গাপুজোর সময় যেই সমস্ত রিচুয়ালসগুলো হয় সেই সমস্ত কিন্তু সব এখানে কিন্তু তুলে ধরা রয়েছে এই ফটোগুলোর মাধ্যমে। তার পাশেই রাখা রয়েছে আগেকার দিনে যেমন সবার বাড়িতে বাড়িতে যেমন লেটার বক্সের একটা চল ছিল, ঠিক লেটার বক্সের কিন্তু এরকম একটা ডিসপ্লে করেছে। তার সাথে কিন্তু দেখো বইপাড়ার, যেমন কলেজ স্ট্রিটের যেরকম বইপাড়ার একটা এখানে কিন্তু নিদর্শন করে রেখেছে। খুব সুন্দর লাগছে দেখতে। আগেকার টাইমে যে গ্র্যান্ড হোটেল, আগেকার টাইমে পুরনো কলকাতার যে জিনিসগুলো ছিল সেইগুলো কিন্তু এখানে ফটো দিয়ে রাখা রয়েছে। আর এইটা হচ্ছে কিন্তু টোপর। দেখো বাঙালিরা যেমন টোপর মাথায় দিয়ে যে বিয়েটা করে, আমাদের যেটা রিচুয়াল রয়েছে সেটাও কিন্তু এখানে তুলে ধরেছে। এবারে চলো, তার পাশেই একদম আরেকটা ঘর রয়েছে, সেখানে কিন্তু আমাদের রাখা রয়েছে এই মা দুর্গার প্রতিমা। জাস্ট এই প্রতিমা দেখলেই আমাদের মনটা এমনিতেই যেন খুশি হয়ে যায়, আর কিছু চাই না জাস্ট। আর তার গায়েতেই একদম একটা পাশেই রুম রয়েছে, যেখানে কিন্তু আবারও সেই সমস্তগুলো তুলে ধরা রয়েছে, যেমন বাঙালিরা যেমন মাছ খেতে ভালোবাসে, কফি হাউস, তারপরে যেমন এই যে হাওড়া ব্রিজ থেকে শুরু করে বাস, ট্রাম, মানে সমস্ত কিন্তু তুলে ধরেছে। তো আসলে না জাস্ট তোমরা হারিয়ে যাবে এরকম একটা জায়গাতে। খুব সুন্দর লাগছে। আমার তো পার্সোনালি আমি ফার্স্ট টাইম এলাম, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো আশা করছি তোমরা আসলেও তোমরা কেউ ডিসঅ্যাপয়েন্ট হবে না, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে যে পুরোনো দিনের কলকাতা কীরকম ছিল সমস্ত কিন্তু এখানে সেইগুলো তুলে ধরেছে। তো দেখতে খুব ভালো লাগছে। আর একদম নিচে যখন তোমরা নেমে আসবে দেখবে এরকমভাবে কিন্তু ওপরে একটা এরকম সুন্দর আলপনা দেওয়া কিন্তু এরকম জিনিস ঝোলানো রয়েছে, যেটার পুরো রিফ্লেকশানটা কিন্তু মাটিতে পড়ছে। তো এসে এখন বসে রয়েছি হচ্ছে মেড ক্যাফে হলের সামনে। তো এখানে কিন্তু অনলাইনে টিকিট করতে হবে। তো অনলাইনে টিকিট করার জন্য কিন্তু 20 রুপিস করে পার হেড টিকিট। তো এখানে কিন্তু স্ক্যানার দেওয়া থাকে, ওই স্ক্যানারটা ফার্স্টে স্ক্যান করে নেবে, তারপরে একটা ওই অনলাইন অ্যাপ্লিকেশান মানে একটা অনলাইনে একটা ফিল আপ করতে দেয় একটা ফর্ম, ওইটা ফিল আপ করে তারপরে পেমেন্ট করতে হবে। তারপরে কিন্তু তোমরা ঢুকতে পারবে। এখানে কিন্তু অফলাইন মোডে মানে ক্যাশেতে কিন্তু কোনো পেমেন্ট হয় না, তো অনলাইন মোডেই পেমেন্ট হয়, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। তোমরাও যদি চাও একটা পারফেক্ট বিকেল বা পারফেক্ট ইভিনিং স্পেন্ড করতে, তাহলে কিন্তু এইটা কিন্তু তোমাদের বাকেট লিস্টের মধ্যে রাখা একটা মাস্ট জায়গা। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের ঘোরা হয়ে গেল, একটু ওখানে বসে আড্ডাও মেরে নিলাম। তো তোমাদের যদি কোথাও এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, টাটা।